আপনার জায়গাতেই যদি ঘরবাড়ি করে থাকতে চায় আপনি কি থাকবেন সেখানে? হ্যাঁ ইনশাআল্লাহ তাকে নিয়ে ওখানেই থাকবো। হ্যাঁ চলেন আমি একটু পুরো ঘরটা দেখাই আপনার। এই যে এটা আমার বাড়ি। এটা কি এটা কিচেন? ওটা হয়েছে আমার গোসলখানা বাথরুম, এটা হয়েছে আমার সিঁড়ির রুম, আর দুইটা হয়েছে আমার থাকার রুম। এই দুইটা থাকার রুম। চলেন দেখি, চলেন একটু দেখান। এই যে দেখো এই দুইটা আমার থাকার রুম। এখন আমার এটা থাকার রুম। হ্যাঁ। আর ওইটা? এটাও থাকার রুম, এটাও থাকার রুম, এটাও থাকার রুম। আচ্ছা এটাও থাকার রুম। তো এখন পর্যন্ত কোনো কমপ্লিট কিছু করতে পারেন না? কমপ্লিট কেমনে হইব? স্বামী তো ডিভোর্স দেয়া চলে গেছে, বাচ্চাকে দেখিনি, আমাকে দেখিনি, সে কি স্বামী? এখন এমন একটা মানুষ চাই যেমন তার বুকে আমি আমার মাথাটাকে সারা জীবন রাখতে পারি। সে বয়স্ক হোক যেরকমই হোক, কোনো সমস্যা নেই। আমি সারা জীবন ভালোবেসে যাইবো। আমার পুরো দায়িত্ব যে নিব, আমার দায়িত্ব যে নিব। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক পর্দাসীন আপুকে, সঙ্গে একটা বাচ্চাও আছে। তো চলুন শুরু করা যাক এই আপুর ভিডিও। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি মোটামুটি কোনো মতন, আল্লাহ রেখেছে আপনাদের দোয়ায়। আপনার নাম কি আপু? আমার নাম হয়েছে সাদিয়া। সাদিয়া, কোথায় থাকেন সাদিয়া আপু? আমি তো থাকি টাঙ্গাইল মধুপুরে। টাঙ্গাইল মধুপুরে থাকেন? আপনার কি জন্মস্থানই টাঙ্গাইল মধুপুরে? হ্যাঁ আমার জন্মস্থানই টাঙ্গাইল মধুপুরে। তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আর আপনার সাথে একটা বাচ্চাকে দেখলাম, বাচ্চাটা কার? বাচ্চাটা আমার পোলার বয়স 5 বছর। আমার স্বামী আমাকে ডিভোর্স করে দিয়েছে। তো এত সুন্দর আপনি সব সময় পর্দা করে এরকম পর্দা করে চলেন? ইনশাআল্লাহ আমি পর্দা মতনই থাকি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি মুসলমান ধর্মের মেয়ে। তাহলে আপনার এত সুন্দর পর্দা করে চলেন, তাছাড়াও আপনার ব্যবহার যদি ভালো হয়, আপনার এত সুন্দর পর্দা করে চলেন, তারপরে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিল কেন? কি করবো ভাই, হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মানুষের মন কখনো বাঁধা যায় না। কার মনে কি আছে কেউ কি বলতে পারে? তো নিশ্চয়ই আপনার স্বামীর কাছে আপনার হয়তো কোনো ভুল ছিল। না আমার ভুল ছিল না। তাহলে না সবটুকু দোষ দিলি আমার এই ঘরে, কিন্তু আমার মধ্যে কোনোই দোষ নেই। স্বামীতে দোষ দিয়ে আমারে মিথ্যা আশায়, আমারে আশা ভরসা করে, আমারে সংসার করে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমারে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার বাচ্চাটা যখন 4 মাসের গর্ভে থাকে সেখন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। তো এই এতদিন থেকে আপনার স্বামী ছাড়াই আপনি আছেন? আমি একাই থাকেন কার কাছে আপনি? আমি কারো কাছে থাকি না, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আমার নানি আছে। আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে আপনি থাকেন না? আমার বাবা ছিল, বিয়ে শাদী করে নিয়ে চলে গেছে। তো এখন আপনি একাই থাকেন আলাদা? আমি একাই থাকি, আমার জায়গা জমিন আছে। জায়গা জমিন আছে? 5 শতক জায়গা আছে। 5 শতক জায়গা আছে আপনার? সেখানে কি আপনার নিজের বাড়িতেই আপনি থাকেন? না আমার নিজের বাড়িতে এখন আমি থাকি না, বর্তমানে ভাড়ায় থাকি। আমার নিজের বাড়ি আছে, নিজের বাড়িটা আর কি টিনের বাড়ি ভেঙে চলে গেছে, এটার লেগে থাকতে পারি না। আচ্ছা, তো এখন তাহলে আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, আপনার জায়গাতেই যদি ঘরবাড়ি করে থাকতে চায় আপনি কি থাকবেন সেখানে? হ্যাঁ ইনশাআল্লাহ তাকে নিয়ে ওখানেই থাকবো। আমার ছেলের যে দায়িত্ব নিবে, আমার যে দায়িত্ব নিবে, আমি সেই মনের একটা মানুষ চাই। আচ্ছা, আমার ছেলের নাম হয়েছে জুনায়েদ খান। দর্শক দেখতে পাচ্ছেন এই আপুর বাড়ি এইটা। আর এটা কি মানে আপনি নিজের টাকা দিয়ে করছেন না আপনার স্বামীর টাকা দিয়ে করছেন? এটা হয়েছে আমার বাবার বাড়ির টাকা দিছিল 5-6 লাখের মতন, আমার স্বামী টাকা দিছিল, দেওয়ার পরে এই ঘর বাড়িটা কইরা দিছে। তো এখনো কমপ্লিট করতে পারেন নাই? না কমপ্লিট করতে পারিনি, স্বামী ডিভোর্স দিয়া দিছে, কারে নিয়ে কমপ্লিট করব? বাচ্চা আছে 4-5 বছরের, বাচ্চাটাকে নিয়ে এখন দিনকাল কাটাইতাছি। তা এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে এই ঘর কমপ্লিট করে আবার এখানেও থাকতে পারবে তো? হ্যাঁ আমার বাড়িতে 2টা রুম আছে, একটা কিচেন রুম আছে, একটা দোকান আছে সামনে। আচ্ছা আচ্ছা, এটা টাঙ্গাইল মধুপুরে। আচ্ছা যদি কোনো ভালো লোক আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনার ফোন নাম্বারটা দেয়া হ্যাঁ আমার ফোন নাম্বারটা দিয়া দিন। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? না আমার তো মুখস্থ নেই। আচ্ছা আমার সাথে আপনিও বলেন। হ্যাঁ 016 012 18 281। এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? এই নম্বরে ফোন দিলেই পাইবা। আমার ছেলে আছে 4-5 বছরের, আমার ছেলেটাকে যে দায়িত্ব নিবে, যে পাশে থাকবে, আমার ঘর আছে আর কি। আমার ঘর এখনো কমপ্লিট আমি করতে পারতাছি না, ওয়ালিং করেছি। আল্লাহ মাথা গুজা ঠাই আছে নিজের বাড়িতে, কিন্তু আমার স্বামী আমার ডিভোর্স দেওয়ার পরে আমার ঘরটা একবারই পড়ে আছে, জায়গা জমিন ঘর বাড়ি সব আমার নামে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।